একাদশ শ্রেণী ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ভূগোলের যে পরীক্ষা হয় তার প্রশ্নপত্র কেমন হয়, অর্থাৎ মডেল প্রশ্নপত্র বা নমুনা প্রশ্নপত্র আজকে আমি এখানে দিয়ে দেবো। এখানে 3টে পার্ট থাকে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। কোথায় কত নম্বরে কটি প্রশ্ন আসে, কটি লিখতে হয়, সব কিছু এই প্রশ্ন থেকে জেনে যাবে। এমনকি পরীক্ষায় এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমনও পেয়ে যাবে। দেখতে থাকো। আচ্ছা, প্রথমেই বলি পরীক্ষা তোমাদের হয় 35 নম্বরে, অন্যান্য থিওরি পরীক্ষা 40-এ হলেও ভূগোল যেহেতু প্র্যাকটিক্যাল আছে এর, সেই কারণে এই থিওরি পরীক্ষাটা 35-এ হয়। তোমরা সময় পাও 2 ঘন্টা। 3টে পার্টে প্রশ্ন আসবে। তোমাদের দেখবে সিলেবাসেও যেমন 3টে পার্ট দেওয়া আছে, তেমন পরীক্ষার প্রশ্নেতেও 3টে পার্ট থাকে। প্রথমে এক দাগে 5 নম্বরের একটি প্রশ্ন লিখতে হয়। সারা সিলেবাস বা পুরো প্রশ্নে 5 নম্বরের মাত্র একটা প্রশ্ন লিখতে হয়, তার মধ্যে 2টো প্রশ্ন আসে, সেখান থেকে একটি প্রশ্ন লিখতে হয়। পৃথিবীর তাপমণ্ডলে চিত্রসহ বিবরণ দাও। পৃথিবী নিয়ত বায়ু প্রবাহের সচিত্র বিবরণ দাও। তার মানে বলে দিয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই দুটো থেকে একটি প্রশ্ন, যে কোনো প্রশ্ন হোক না কেন, যে কোনো স্কুলের প্রশ্ন হোক না কেন, এরকমই হবে যে প্রথমে 2টো প্রশ্ন থাকবে 5 নম্বরের এবং সেখান থেকে একটি প্রশ্ন লিখতে হবে। এরপরে 2 নম্বরে রয়েছে পার্ট এরই 2 নম্বরে রয়েছে, দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। তার মানে কি, এইখানে যে প্রশ্ন আছে প্রত্যেকটি 2টো প্রশ্ন থাকবে, প্রত্যেকটির সাথে একটা করে অর্থ থাকবে। এবার বলেনি যে এই 4টে প্রশ্ন থেকে যে কোনো 2টি লেখো, তা নয়, প্রত্যেকটির সাথে একটি করে অর্থ থাকবে। তাই 3 নম্বরে 2টো লিখতে হবে, 6 নম্বর হয়ে যাবে টোটাল। সোপান ও পরীক্ষাচ্যুতি সম্পর্কে লেখো। এগুলোর পার্থক্যও আসতে পারে। সমপ্রবণ ভাঁজ এবং একনত ভাঁজ কিভাবে সৃষ্টি হয়। 3-এর যে প্রশ্নগুলো থাকবে না, সেখানে পার্থক্য আসার সম্ভাবনা বেশি থাকে। এইরি ও প্র্যাটের সমস্থিতি তত্ত্বের পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লেস্টার কিংয়ের প্রদত্ত সিমাটোজেনি ধারণার সংক্ষিপ্ত ধারণা দাও। এবার 3 নম্বরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, মানে 2 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, এগুলো ঠিক একই হবে, এখানে লেখা হয়নি যে বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। হ্যাঁ, মানে প্রত্যেকটা অর্থ থাকবে একটা করে। আয়াম ও নতি কী। এরপরে মৃত্তিকা সৃষ্টির প্রত্যক্ষ নিয়ন্ত্রকগুলি কী কী। কী কী বলতে কিন্তু ব্যাখ্যা করতে হবে। ঝুলন্ত প্রাচীর কী আর অ্যাকুইফিউজ কী। এবার শুরু হয়ে গেল পার্ট বি, অন্যান্য অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো আসবে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এখানে আর 5 নম্বরের প্রশ্ন নেই, যেমন আগে বলেছিলাম 3 নম্বরে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 2টো প্রশ্ন দেখবে থাকবে এবং তার সাথে এক একটা অর থাকবে। প্রথমে রয়েছে শিল্প গড়ে ওঠার অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে লেখো, অথবা পানামা খাল ও সুয়েজ খালের গুরুত্ব লেখো। 2 নম্বর রয়েছে শিপিং লাইন ও শিপিং লেনের পার্থক্য লেখো, অথবা টিকা লেখো কৃত্রিম বুদ্ধিমত্তা। 5 নম্বরে রয়েছে আবার 2 নম্বরের প্রশ্ন, যেগুলো নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। মানে 2 নম্বরে 3টে প্রশ্ন এখানে উত্তর করতে হবে। পেট্রোরসায়ন শিল্পের গুরুত্ব লেখো, অথবা ইন্টারনেটের গুরুত্ব লেখো। আউটসোর্সিং কি, ডাব্লিউটিও সম্পর্কে লেখো, অথবা সার্ক কি, অথবা ব্রিক্স কি। এরপরে পার্ট সি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এখানেও প্রথমে 3 নম্বরের 2টো প্রশ্ন থাকবে। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো, অথবা ভারতের জলবায়ুর উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। এই পার্ট এ বি সি যদি বুঝতে চাও তাহলে কিন্তু সিলেবাসে দেখবে, তাহলে পার্ট এতে কোন অধ্যায়গুলো রয়েছে, পার্ট বিতে কোন অধ্যায়, পার্ট সিতে কোন অধ্যায়, সেগুলো কিন্তু খেয়াল করে নেবে। এখানে অথবা ভারতের জলবায়ুর উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। 2 নম্বরে রয়েছে ম্যানগ্রোভ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, অথবা দুর্যোগকালীন ব্যবস্থাপনাগুলি সম্পর্কে লেখো। একদম শেষ প্রশ্ন, 2 নম্বরের একটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। হিমালয় অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন, আর সামাজিক বনসৃজন কি। যখন 2টোর মধ্যে থেকে একটা লিখতে হয় তখন আর ওই অথবা দেয় না, এই 2টোর মধ্যে তো একটাই লিখতে হবে, সেই কারণে এইভাবে দেওয়া থাকে। যেমন 5 নম্বরের প্রশ্নটাও কিন্তু এইভাবে দেওয়া ছিল। যাই হোক, এই 2টোর মধ্যে থেকে একটা লিখতে হবে। এখানে প্রশ্ন শেষ হলো। যারা খুব ভালো করে পরীক্ষার প্রশ্ন আগে থেকেই বুঝে নিতে চাও তাদের কিন্তু এরকম মডেল প্রশ্ন দেখা খুব জরুরি। এবং ওই যে বললাম পার্ট এ, পার্ট বি, পার্ট সিতে কোন অধ্যায়গুলো রয়েছে সেইগুলো বুঝলে কিন্তু বুঝে নেবে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আসবে।
আর কত নম্বরে পরীক্ষার সময় কতটা পাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এবং প্রত্যেকটি প্রশ্ন সাজেশন হিসাবে নেবে, কারণ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিয়েই আমি কিন্তু মডেল প্রশ্নপত্র বানিয়েছি। তোমরা 1-2 দিনের মধ্যেই সাজেশনও পেয়ে যাবে, আমি সাজেশন দেবো। তাহলে আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকের জন্য এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।